হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যে টাইটেল হচ্ছে ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ, এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ। তো এটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তো চলুন দেখে নিয়ে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 400 বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু বেশ আগেই প্রায় 2 কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ ও যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স। সেই সাথে সহজ শর্তে গাড়ি কেনার সুবিধাও কঠিন করার সুপারিশ দুরূহ করবে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের 10 সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার স্থানান্তর। বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ুদূষণ সূচক, যানবাহনের গতির সূচক সহ 8টি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে এর সবকটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিচ্ছে টাস্ক ফোর্স কমিটি। ঢাকার 85% অবকাঠামো অঅনুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে, এবং একই সাথে এটিকে উদ্বেগজনক হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। 1997 সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল যেখানে ঘন্টায় 25 কিলোমিটার, তা 2015 সালে 6.7 কিলোমিটারে এসে ঠেকেছে, যা এখন আরো কমেছে। প্রতিবেদনে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে গুরুত্ব সহকারে। নগরে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্কফোর্স কমিটির প্রতিবেদনটিতে বলা হয়েছে বাস রুট ফ্র্যাঞ্চাইজি, ট্রাম, বিআরটি, এলআরটি বা লাইট রেল ট্রানজিট, মনোরেল, সাব আরবান কমিউটার রেল, মেট্রো রেল ও রাইড শেয়ারিং এর মতো সব ধরনের গণপরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্তির। প্রতিবেদনের একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়। এর জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধের সুপারিশ জানিয়ে ট্রেনের মতো টেকসই গণপরিবহনের জন্য উড়াল রেলপথের কথা বলা হয়েছে প্রতিবেদনের সুপারিশে। সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শের পাশাপাশি ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স। এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ খানিকটা কঠিন হয়ে উঠতে পারে। গাড়ির অবৈধ পার্কিং এর জন্য জরিমানা বাড়ানো, প্রকল্পের অধীনে যাতে বিলাসবহুল গাড়ি না কেনা হয়, ব্যাটারি চালিত রিক্সা, লেগুনার মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় ও দ্বিতল বাস বাড়ানোর কথা বলছে টাস্ক ফোর্স কমিটি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল। তো আমরা প্রত্যেকেই জানি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল সিটি, এবং ঢাকাও কিন্তু একটা প্রাচীন শহর, এবং ডেফিনেটলি যখন কোনো পুরনো শহর হয়ে যায় তো খুব স্বাভাবিকভাবেই নগরায়নের ছোঁয়াও কিন্তু প্রথম সেই শহরগুলোতেই পড়ে, এবং যখনই নগরায়নের ছোঁয়া পড়ে তখনই বিভিন্ন রকমভাবে পরিকাঠামোর উন্নয়ন ঘটে, মানুষের জনবসতি বাড়তে থাকে, মানুষ সুযোগ সুবিধা বেশি পেতে থাকে, এবং সেই সুযোগ সুবিধাকে কেন্দ্র করে আরও বেশি মানুষ সেখানে বাস করতে থাকে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়, এবং ডে বাই ডে যখনই এই জিনিসগুলো বাড়ে তখনই সেই এলাকাটা কনজেস্টেড হয়ে পড়ে, এবং যখনই কনজেস্টেড হয়ে পড়বে তখনই পলিউশন বা অন্যান্য বিভিন্ন রকম কারণ কিন্তু সে ধরা দেবে। এবং ঢাকার ক্ষেত্রে হচ্ছে সেম কেস, যেহেতু এত পুরনো শহর এবং একটা ক্যাপিটাল সিটি, এবং সব রকমের সুযোগ সুবিধা, কর্মসংস্থান সবকিছু রয়েছে, এবং সেই টানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেটা রিমোট এরিয়া হোক বা আশেপাশের অঞ্চল হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু
মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ঢাকাতে পড়াশোনার জন্য আসে, কর্মসংস্থানের জন্য আসে বা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এসে থাকে বা এবং চিকিৎসা বাংলাদেশের মতো ক্ষেত্রেও আসে। হ্যাঁ, বাংলাদেশের মতো ছোট দেশের ক্ষেত্রে কিন্তু ঢাকা বা এই ধরনের শহরগুলো হচ্ছে মানে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং সেই কেন্দ্র করেই আর কি আরবানাইজেশনটা ছড়িয়ে পড়ে। একদমই তাই। তো আমরা এমনিও জানি যে বাংলাদেশের জনঘনত্ব কতটা পরিমাণে বেশি এবং সেটা খুব একটা শঙ্কাজনক বিষয়। এবং যদি আমরা মেইনলি ঢাকা সিটির কথা দেখি, ডেফিনেটলি ঢাকার মানে যে শুধুমাত্র ঢাকা সিটিরই জনঘনত্ব ডেফিনেটলি প্রচুর বেশি এবং আমরা পলিউশনের দিক থেকেও কিন্তু ঢাকাকে মানে শীর্ষ যে শহরগুলো থাকে সেই তালিকার মধ্যে প্রথম দিকে আমরা পেয়ে থাকি। তো এটা খুবই একটা মানে আশঙ্কাজনক এবং একটা ভীতিজনক এবং একটা মানে চিন্তারও একটা বিষয়। তো যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের আমরা কথা বলি, তো তখনই কিন্তু এটা বিকেন্দ্রী ভবনের একটা প্রসঙ্গ চলে আসে যে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনা, চিকিৎসা ক্ষেত্র, কর্মসংস্থান সব জায়গায় সবকিছু ক্ষেত্রে যদি আমরা বিকেন্দ্রী ভবন ঘটাতে পারি দেশের বিভিন্ন জায়গার মধ্যে, তাহলে একটা জায়গাতে এত বেশি লোড পড়ে না এবং সেটা সুন্দরভাবে অন্য জায়গাতেও একটা সামঞ্জস্য তৈরি করে এবং একটা সিটিতে সেই পলিউশন বা সেই যে একটা ব্যাপার সেটাও কিন্তু অনেকটা কমে যায়। তো এইরকম যদি বাংলাদেশ সরকার ভেবে থাকে তো সেটা ভীষণ একটা ভালো বিষয়। তবে কতটা এটা বাস্তবে রূপায়িত হয় এবং সাকসেসফুলি হয় সেটাই হচ্ছে দেখবার বিষয়। হ্যাঁ, এবং তার সাথে যে ঢাকা ঐতিহাসিক শহরের পাশাপাশি আর কি বাংলাদেশের যে বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত ফেসিলিটি আর কি ঢাকাকে কেন্দ্র করে মেনলি আর কি বাংলাদেশে, এবং সেখানে দাঁড়িয়ে মানে বহির্বিশ্বের কাছে যে সূচকগুলো থাকছে সেগুলো যখন তলানিতে এসে ঠেকছে, তো সেগুলো কোথাও গিয়ে বাংলাদেশের আর কি ইমেজের ক্ষেত্রেও একটা খারাপ দিক বহন করছে। তবে এখানে এই ভিডিওটায় আমরা সেরকম কোনো সুনির্দিষ্ট দিক দেখতে পেলাম না যে ঢাকা যদি রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কোথায় নিয়ে যাওয়া হবে। তবে এখানে যে মানে ঢাকাকে সচল রাখার জন্য ভবিষ্যৎ দিনে এবং যাতে গণপরিবহন মানে উন্নত করে আর কি, যাতে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু আর কি যদি ঠিক করতে হয়, তাহলে সেখানে যে পরিকল্পনাগুলোর কথা বলা হলো বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হলো সেগুলো সত্যিই যুক্তিযুক্ত এবং কোথাও গিয়ে গণপরিবহনকেই উৎসাহিত করতে হবে দিনের শেষে গিয়ে। কারণ রাস্তায় গাড়ি যদি সংখ্যা এরমভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু রাস্তার গতিও কমবে এবং আমরা সকলেই এই ব্যাপারে জানি বা আপনাদের সেলিব্রিটি বা আপনাদের জনগণের থেকেও এটা শুনে এসেছি যে ঢাকার আর কি যে ট্রাফিক যে ব্যাপারটা সেটা কতটা ধীর এবং কতটা আর কি সমস্যা বহন করে মানে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, এবং মানে মানুষের জীবনের আর কি দিনের অনেক মূল্যবান ঘন্টাই আর কি ওই ট্রাফিক জ্যামে নষ্ট হয়। তো সেটা কিন্তু একটা দেশের অর্থনীতির ক্ষেত্রেও আর কি বাজে প্রভাব ফেলে, কারণ সেই সময়টা মানুষ অন্য কিছুতে মানে অতিবাহিত করে নিজের উপার্জন বাড়াতে বলুন বা নিজের মেন্টাল হেলথও আর কি ভালোভাবে কাজে লাগাতে পারবে দিনের, বা পরিবারের সাথেও কাটাতে পারবে। তো সেই বিষয়গুলো দেখতে গেলে কিন্তু মানে এই বিষয়গুলো নিয়ে ভাবার খুবই দরকার এসছে এবং যে পরিকল্পনা করা হচ্ছে সেটা খুবই ভালো। একদমই তাই। তো এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ঢাকার পরিবর্তে কোন শহরের কথা বিবেচ্য তো সেটাও আপনাদের যেটা মতামত সেই বিষয়ে সেটাও জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।